তাবিজ পড়েন কি পড়েন না ভাই? পড়েন না? তাবিজ পড়া কি জায়েজ না না জায়েজ? বর্তমান যুগে আহলে হাদিস যতগুলো মৌলবি আছে, সে মুজাফফর বিন মুহসিন হোক, অথবা বাংলাদেশের আপনার আব্দুর রাজ্জাক ইউসুফ, অথবা বাংলাদেশ আপনার ইন্ডিয়ার ব্রাদার রাহুল হোক, মুমতাজুল ইসলাম, অথবা যাই হোক না কেন, এদের মধ্যে 99% বক্তারাই বলে তাবিজ পড়াটা হলো শিরক। তাবিজ পড়াটা কি? তাবিজ পড়াটা হলো শিরক। তাবিজ ব্যবহার করা শিরক। আচ্ছা, এদেরকে যখন জিজ্ঞেস করা হয়, ভাই তুমি দলিল দাও তো এরা দলিল দে, মান আল্লাকা তামিমাতা ফাকাদ আশরাকা। নবী বলেছেন যেই ব্যক্তি তামিমা ঝুলাবে, তামিমা নিজের গলায় ঝুলাবে, সে ব্যক্তি শিরক করলো। কি ঝুলাবে? জোরে বল না, কি ঝুলাবে? তামিমা। তামিমা বলল। আচ্ছা, নবীজি কি তাবিজ বললেন না তামিমা বললেন? কোনটা? तमीमा। वहाबी पढ़ता है मगर समझता खुदा जब दीन लेता है तो अक्ल भी छीन लेता है। मुसलमान আপনাকে বলতে চাই, কোন হাদিস শরীফে আল্লাহ তাআলা রাসূল এটা বলেননি মান আল্লাকা তাবিজান ফাকাত আশরাকা, যে ব্যক্তি তাবিজ আজ গলায় ঝুলাবে সে শিরক করলো। এইরকম একটাও হাদিস নাই। আমার ইউটিউব দিয়ে গোটা পশ্চিম বাংলা, গোটা বাংলাদেশের বক্তাদের কাছে যাবে, একজন আহলে হাদিস বক্তা যদি এইরকম একটা হাদিস দেখাতে পারে, সেই ইউটিউবের মাধ্যমে দেখাক, অথবা ফেসবুকের মাধ্যমে দেখাক, অথবা কমেন্টের মাধ্যমে দেখাক, একটা হাদিস যদি দেখাতে পারে যে নবী বলেছেন তাবিজ ঝুলালে, তাবিজ পড়লে, তাবিজ ব্যবহার করলে শিরক হবে, তাহলে একটা হাদিস দেখালে 1 লাখ টাকা পুরস্কার দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। কত জি? 1 লক্ষ টাকা পুরস্কার থাকলো। বুধিয়া গ্রামের কেউ যদি থাকেন, আপনার মৌলবীকে জিজ্ঞেস করেন, আপনি বলেছেন তাবিজ ঝুলানো শিরক, একটা হাদিস দাও। আল্লাহ তাআলা রাসূল বলেছেন মান আল্লাকা তামিমা আও তামাইম, যে ব্যক্তি তামিমা ব্যবহার করবে, যে ব্যক্তি তামাইম ব্যবহার করবে, সেই ব্যক্তি হলো শিরক। তামিমা কি জিনিস জানেন? তামিমা কি জিনিস জানেন? একটু জিজ্ঞেস, একটু বুঝেন। তামিমা হলো এই আপনার জাহিলি যুগে মানুষ যখন অসুস্থ হতো অথবা নজর লেগে যেত, তো হাড্ডিগুলো, কিছু হাড্ডি বা কোনো পাথর, ওটাকে যেন সুতায় বেঁধে গলায় লাগিয়ে দিত। আচ্ছা, আমাদের দেশে ট্রাক যারা চালায়, লরি যারা চালায়, লরির পিছনে একটা জুতা লাগিয়ে দেয়, লাগিয়ে দেয় না, তো অ্যাক্সিডেন্ট হবে না। এটাও তামিমা। এটা কি? তামিমা অর্থাৎ বেজান চিজ, যেটা কোরআনে কোনো আয়াত নয়, এমনি বেজান চিজকে কুসংস্কারমূলক যদি আপনি সেটাকে মনে করেন যে এটাই আমার কাজ করবে, যেমন একটা মরিচ লাগিয়ে দিলেন দোকানের সামনে, মরিচ থাকলে আর নজর লাগবে না, মরিচ থাকলে আমার দোকান খারাপ হবে না, মরিচ থাকলে আমার খরিদ্দার বেশি হবে, হয় না? কাঁচা লঙ্কা জি লাগায় না? লাগায়। এই যে এই কাঁচা লঙ্কার উপর, মরিচের উপর আপনার বিশ্বাস যদি হয়ে যায় যে এটাই আমার লাভ করবে, ক্ষতি করবে, এটাকে বলা হয় তামিমা। তো হাড্ডি লাগানো অথবা কোনো পাথর দিয়ে অথবা কোনো ফল দিয়ে, আগে যে মানুষ কুসংস্কারে আচ্ছন্ন ছিল সেই সময় নিজের আপনার বাচ্চার গলায় ঝুলিয়ে দিত, এটাকে বলা হয় তামিমা। মুসলমান এটা যদি কেউ এ করে আর এর উপর যদি বিশ্বাস করে, তাহলে এই ব্যক্তি আল্লাহর সঙ্গে শরীক করলো। ভালো মন্দ করনে ওয়ালাকে রেখে আল্লাহ তাআলা যদি না চান পৃথিবীর কোন জিনিস হিলতে পারে বা কিছু হতে পারে না। তো এই আল্লাহ তাআলার উপর বিশ্বাস না রেখে ওই যে এটার উপর আপনার পাথরের উপর বিশ্বাস রাখলো, গাছের উপর বিশ্বাস রাখলো, অথবা আপনার কি বলছে হাড্ডির উপর বিশ্বাস রাখলো, এটার জন্য এটা শিরক হয়েছে। তো তামিমা আলাদা। কোন হাদিসে নবীজি বলেননি যে তাবিজ ব্যবহার করলে শিরক হয়, বরং উল্টাটা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জোরে বলেন না সুবহানাল্লাহ। তাবিজ ব্যবহার করা এটা নবীজির সুন্নত, তাবিজ ব্যবহার করা এটা সাহাবীর সুন্নত, তাবিজ ব্যবহার করা এটা তাবেঈর সুন্নত, তাবিজ ব্যবহার করা মুহাদ্দিসগণের সুন্নত, তাবিজ ব্যবহার করা ইমামগণের হলো নিকট জায়েজ এবং এটা হলো মুস্তাহাব, এটা হলো কাজ করনে ওয়ালা জিনিস। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি এক একটা করে প্রমাণ করছি। তিরমিজি শরীফের একটা হাদিস আছে, এই হাদিসের শেষে ইমাম তিরমিজি বলছেন হাদিসটি হাসান। আপনার মুসনাদে আহমদের মধ্যে সেম হাদিসটা আছে, মুসনাদে আহমদের মধ্যে হাদিসের শেষে
ইমাম শেখ শোয়েব আরনাউত বলছেন হাদিসটি হাসান। তারপরে হাদিসটি ইমাম হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মুস্তাদরাক গ্রন্থে আপনার 2000 দোষের মধ্যে হাদিসটি উল্লেখ করে বলেছেন হাযা হাদিসুন সহিহুল ইসনাদ, হাদিসটি সনদ হলো সহিহ সহিহ সহিহ, জালও নয় যঈফও নয়। এই হাদিসের মধ্যে উল্লেখ আছে আব্দুল্লাহ বিন আমর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উল্লেখযোগ্য একজন সাহাবী, তিনি কি করতেন দোয়া নিজ বাচ্চাদের মধ্যে সন্তানাদের মধ্যে সন্তানদের মধ্যে যারা জ্ঞানী সন্তান ছিল, যারা বুঝতে পারতো সেই সন্তানদেরকে তাবিজ শিখিয়ে দিতেন, দোয়া শিখিয়ে দিতেন, দোয়াটা শিখিয়ে দিতেন, তারা দোয়া মুখস্থ করে পড়তেন। আর যে সমস্ত বাচ্চারা দোয়াটা মুখস্থ করতে পারতেন না কাতাবাহা ওয়া আল্লাকাহা ফি উনুকিহি, হাদিসের ইবারত হলো এই যে সাহাবী রাসূল সেই জিনিসটাকে কাগজে লিখে ওই ছেলের গলায় সেটাকে লাগিয়ে দিতেন। জোরে বলে সুবহানাল্লাহ, একটু জোরে সুবহানাল্লাহ। তাবিজ লাগিয়েছেন কে? একটু হানা বলুন না। সাহাবীর পথে যাবে কে? জান্নাতি। একটু হানা বলুন না বাবা, কে যাবে? জান্নাতি। তাবিজ ব্যবহার করেছেন সাহাবী, সাহাবীদের পথে যাবে জান্নাতি। আর তাবিজকে শিরক বলেছে কে? ওয়াহাবি। আর ওয়াহাবি যাবে জাহান্নামে। মুসলমান আপনাকে বলতে চাই খবরদার হুঁশিয়ার, সাহাবীরা যখন তাবিজ ব্যবহার করলেন হাদিসটি হাসান এবং সহিহ শুনে বর্ণিত, তাহলে এটাকে না জায়েজ হারাম বলা যাবে, শিরক বলা যাবে। আচ্ছা, কোরআন শরীফের মধ্যে 2টা তাবিজ আছে। কয়টা তাবিজ আছে? কোরআন শরীফে বহু হাদিসের মধ্যে লিপিবদ্ধ আছে মুআওয়াযাতাইন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি তাবিজ ব্যবহার করতেন। কয়টি তাবিজ? 2টি তাবিজ। কোরআন শরীফে 2টি তাবিজ কি কি? একটা হলো সূরা ফালাক আর একটা হলো সূরা নাস। কুল আউযু বিরাব্বিল ফালাক আর কুল আউযু বিরাব্বিন নাস। এই 2টা সূরাকে একত্রে হাদিসে বলা হয়েছে মুআওয়াযাতাইন, অর্থাৎ 2টা হলো তাবিজ। কার পক্ষ থেকে এসেছে ভাই? জানো না কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। নবী ব্যবহার করতেন, সাহাবীরা ব্যবহার করতেন, তো নবীও তাবিজ ব্যবহার করেছেন, সাহাবীও ব্যবহার করেছেন। আচ্ছা, মুসান্নাফ ইবনে আবি শাইবা, ইমাম মুসলিম যে মুসলিম শরীফের হাদিস গ্রন্থ লিপিবদ্ধ করেছেন, ইনার ওস্তাদ ইমাম ইবনে আবি শাইবা তার কিতাবের মধ্যে মুসান্নাফ ইবনে আবি শাইবা জিল নাম্বার 5 পেজ নাম্বার 43 এর মধ্যে লিপিবদ্ধ করেন যে হাদিসে সাঈদ ইবনে মুসাইয়িব একজন তাবী, তিনাকে জিজ্ঞেস করা হলো সোয়েলা সাঈদ ইবনুল মুসাইয়িব আনিত তাবিজ। সাঈদ ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো তাবিজ প্রসঙ্গে, যে তাবিজ ব্যবহার করা যাবে কি যাবে না। সাঈদ বিন মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা ফতোয়া দিলেন যে যদি কোরআনের তাবিজ হয় তাহলে এটা ব্যবহার করতে কোনো সমস্যা নাই। ইবনে সিরিন একজন বিখ্যাত তাবী, ইবনে সিরিন রাদিয়াল্লাহু তাআলা বলছেন কোরআনের আয়াত লিপিবদ্ধ করে গলায় লাগিয়ে নেওয়া এই তাবিজ ব্যবহার করা হলো জায়েজ, এতে কোনো সমস্যা, এজন্য সমস্যা তা আতা রাদিয়াল্লাহু তাআলা একজন তাবী, তিনিও বলছেন যে তাবিজ ব্যবহার করা কোরআনের যদি আয়াত হয় তাহলে সেটাতে কোনো সমস্যা নাই। এক কথায় কোরআনের আয়াত হাদিস শরীফের দোয়া দিয়ে যদি তাবিজ বানানো হয়, সেই তাবিজটা যদি আপনি ব্যবহার করেন, এটা সাহাবী নবী তাবির সুন্নত। নবীজি এই তাবিজকে কোনো জায়গায় হারাম নিষিদ্ধ শিরক বলেন নি। নবী কোনটাকে শিরক বলেছেন বাপ? এটা হানা বলুন না বাপ, জোরে বলুন না কোনটাকে? তামিমাকে। তামিমা আলাদা আর তাবিজ কোন জায়গায় নবী বলেননি যে তোমরা তাবিজ ব্যবহার করলে তোমরা শিরক করবে, এই কথা বলেননি। নবী বলেছেন তোমরা যদি তামিমা ব্যবহার করো তাহলে শিরক করবে। মুসলমান তামিমার উপর বিশ্বাস রাখবে। মুসলমান কার উপর বিশ্বাস রাখবে ভাই? তাবিজের উপর। তাবিজ ব্যবহার করা যায়। তো এই 3টে